তোমার টোন শুনলে আমি বুঝতে পারি, মা ডাক দিলে আমি বুঝতে পারি যে তুমি কত ভালো আছো না খারাপ আছো। এটাই হলো মা। সন্তান যদি সিঙ্গাপুরে থাকে, এই 18 খানার এক কোণা থেকে মা বুঝতে পারে তার সন্তান যদি অসুস্থ হয়, মাই বুঝতে পারে বিদেশে তার সন্তান অসুস্থ আছে, কাউকে খবর দিতে হয় না। সেই হলো মা। কেন কথাগুলি বললাম? কথাগুলি বললাম এই জন্য যে আপনারা নিজেরাই নিজেদের সম্মানটা অনেক সময় জানেন না। কারণ আমরা আপনাকে সারা জীবন ইগনোর করি, আপনাদেরকে সারা জীবন অপদস্থ করি। কারণ মা কোনোদিন ছেলেকে বলে না, খোকা খোকা আমি তো তোকে ভালোবাসি। মা কিন্তু কোনোদিন বলে না। আর আমরা যখন বিয়ে করি, অফিস যাওয়ার আগে বউ একবার বলে আমি তোমাকে ভালোবাসি, অফিস যায় ফোন করে আমি তোমাকে ভালোবাসি। মা কি কোনোদিন কাউকে বলেছে যে খোকা আমি তোকে ভালোবাসি? বলে নাই। কারণ মাকে বলতে হয় না। মা ডুকরে ডুকরে কাঁদে সন্তানের জন্য, কিন্তু সন্তানকে দেখাই না। একটা ছোট্ট ঘটনা, আমি বিদেশ থেকে একবার প্রত্যেক বছর যে কোনো একটা ঈদে আমি চুয়াডাঙ্গায় আসতাম। তখন আমি চাকরি করতাম, আমি ছুটি পাইনি। আমি যখন জানালাম মা আমি তো ছুটি পাইনি, আমি আসতে পারবো না ঈদে, মা হেসে বলল না শোনা কোনো অসুবিধা নেই, তুমি ঈদের পরে আসো, আমরা ভালো আছি, না আসলেও কোনো অসুবিধা নেই। আমি 2 মাস পরে যখন বাড়িতে আসলাম, আমার বোন আমাকে বলেছে যে আপনি গত ঈদে আসেন নাই। মা সকাল থেকে মুখ কালো করে শুধু এদিক ওদিক ঘুরেছে, কারণ আপনি প্রত্যেকবার আসেন। মাগরিবের আগ পর্যন্ত মা আমার কিছু মুখে দেয় নাই, কিন্তু আমি কষ্ট পাবো দেখে আমাকে বলেছে আমি ভালো আছি, তুমি থাকো ওখানে। এটাই হলো মা। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলবো, যদি কেউ আমার মতো হয়ে থাকেন, আপনারা যাদের মা বাবা বেঁচে আছে এই সুযোগ আর পাবেন না। মা বাবাকে রেসপেক্ট করেন। মাকে আপনি বিশেষ করে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী বলে গেছেন যে যদি তুমি তোমার মায়ের দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে, নেক নজরে একবার তাকাও, তোমার মাকে যদি তুমি তার দিকে ভালোবাসার নজরে একবার দেখো, তুমি একটা মকবুল হজের সওয়াব পাবা। এটা হাদিসের কথা। তাহলে মায়ের, আমি খেয়াল করলাম আমি আসার পরই যারা আমার ছোট ভাইয়ের সাথে রাজনীতি করে তারা ভোটের কথা বলতেছিল আপনাদেরকে। তারা কোরআন শরীফ নিয়ে শপথ করার কথা বলছিল আপনাদের। তারা বিকাশ নাম্বার নেওয়া আইডি কার্ডের কথা বলছিল। শুধু ছোট্ট একটা কথা আমি বলতে চাই, এখানে সাংবাদিক ভাইরা আছেন। 26 তারিখে বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান, অত্যন্ত ভদ্র একজন মানুষ, অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, অত্যন্ত মেধাবী একজন মানুষ। আমি অনেকবার তার কথা শুনেছি, কিন্তু আমি অবাক হয়ে গেছি যখন আমি পরের দিন সকালে যুগান্তর পড়লাম। আমি কপি করে নিয়ে এসেছি, আমার নিজের কথা আমি বলতেছি না। যখন আমি দেখলাম, আমি কারো সমালোচনা করতে চাই না, আমি জীবনে কারো সমালোচনায় বিশ্বাসী না। আমার কাজ করি, আমরা সিঙ্গাপুরে থাকি, কারো সমালোচনা করার সময় নাই। আপনাকে একটা ছোট্ট ওনার কথাটা আমি তুলে ধরি। আমার 11 দলের পক্ষে যেসব মা বোনেরা ক্যাম্পেনে যাচ্ছেন তাদের সঙ্গে
অমানবিক ও অভদ্র আচরণ করছে। আমরা তাদের বলি, নতুন করে সুড়সুড়ি দিও না, আমাদের পরীক্ষা করার কিছু নাই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষী এমন, তাদের যারা ভালোবাসেন তারা এমন। তারপরে উনি বলছেন, তিনি বলেন, মনে রাখবা আমাদের জীবনের চেয়ে আমাদের মা বোনদের ইজ্জতের দাম অনেক বেশি, সুতরাং বিয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা। বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা, তার মানে কি? আপনি দেখেছেন ঘরে বাড়িতে যখন আগুন জ্বলে তখন আগুনের ফুলকি ওড়ে? আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। একজন দলের শীর্ষ মানুষের কাছে কেমন কথা, আপনার জীবনটা বৃথা হয়ে যাবে, কষ্ট করেছেন কিছু নিয়ে যান। আজকে আমি বক্তৃতা করতে আসিনি, আমার ভাইয়ের জন্য নির্বাচনী জনসভা করতে আসিনি। আমাকে বলেছে বারাদি ইউনিয়নের মেয়েদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, আমি সেইটা বলতে এসেছি। কিভাবে সর্বশ্রেষ্ঠ আল্লাহ কিভাবে মায়ের সম্মান দিয়েছে সেটা আমি বলতে চাই। আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আমরা সবাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি চিন্তা করেন, আপনার যদি ৩-৪ জন সন্তান থাকতো, আমার মা, আমরা ৬ ভাই বোন ছিলাম। আমার পিতা সরকারি চাকরি করত। আমার মনে আছে যে উনি প্রথমে আধা কেজি করে দুধ কিনত, আধা কেজি করে। সেই দুধ আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমরা ৪ ভাই ছিলাম, ৪ ভাইকে ভাগ করে সেই দুধ দিত। আমরা বিকালবেলা সেই দুধ খেতাম। তখন একবারও চিন্তা করিনি যে আমার মা মাসের পর মাস আমাদেরকে দুধ খাওয়াচ্ছেন, গরম দুধ। আমার মা কি একবারও চেখে দেখেছে যে দুধের স্বাদ কেমন? আমার মা ওই দুধ জাল দিয়ে সর তুলে রাখতো, আমরা ছোটবেলা দেখেছি। সেই সর ৭-১০ দিন পর পর জাল দিয়ে ঘি বানাতো। ছোটবেলা শুনতাম ঘি খেলে মাথার ব্রেন ভালো হয়। কোনোদিন মাকে কিন্তু ঘি খেতে দেখিনি। আমাদের ভাই বোনদেরকে ভাগ করে দিত, মা কিন্তু কোনোদিন দেখি নাই যে ঘি খেতে। আপনারা জানেন আমার দাদা বাড়ি পাঁচকল্লাপুর, পাশে কাঁঠালের বিল ছিল, যারা মুরব্বী তারা চিনবেন। কাঁঠালের বিলের মাছ, রুই মাছ খুব স্বাদ ছিল। আমি তখন ছোট, আমার এখনো মনে আছে। আমার দাদা যখন মাছ নিয়ে আসতো, আমরা অনেক বড় ফ্যামিলি ছিলাম,